নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এসিএ ভিডিসিএ স্টেডিয়ামে ভাইজাগে, যেখানে আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। অবশ্যই ইংল্যান্ড অ্যাকশনে এগিয়ে আছে। এখন দেখার ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা জিতে সিরিজে প্রত্যাবর্তন ঘটাতে পারে কিনা। তবে আলোচনা শুরুর আগেই প্রথমেই জানিয়ে রাখি যে ইংল্যান্ড দল তাদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছে এবং দলে দুটি পরিবর্তন করেছে বেন স্টোকসরা। এক হলো জেমস অ্যান্ডারসন, অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্ক উডের জায়গায়। অবশ্যই এইটা নিয়ে জেমস অ্যান্ডারসনের ষষ্ঠ টেস্ট ম্যাচ হবে ভারতের মাটিতে। এবং আরও একটি চেঞ্জ করেছে, যেটা অবশ্যই ফোর্থ চেঞ্জ, কেননা জ্যাক লিচ, লেফট আর্ম স্পিনার জ্যাক লিচ ইনজিওর্ড হয়ে যাওয়ার কারণে তার জায়গায় দলে নেওয়া হয়েছে শোয়েব বাসিরকে, যাকে নিয়ে তিনি চর্চায় ছিলেন টেস্ট সিরিজটা শুরু হওয়ার আগে। ভিসা সমস্যার কারণে তার ভারতে আসা আটকে গেছিল। তবে যাই হোক, হায়দ্রাবাদেই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং এই টেস্ট ম্যাচে তার অভিষেক ঘটতে চলেছে। সুতরাং দুটি পরিবর্তন ইংল্যান্ডের প্রথম একাদশে, একটা হলো জেমস অ্যান্ডারসন এবং আরেকটা হলো শোয়েব বাসির। এই দুটি মার্ক উড এবং জ্যাক লিচের পরিবর্তে। এবারে আসা যাক ভারতীয় দলের দিকে। অবশ্যই কেউ বলতে পারবে না একদম সুনিশ্চিতভাবেই কেউ বলতে পারবে না যে কে হতে পারে কেএল রাহুলের পরিবর্তে। অবশ্যই দুটো নাম গত কয়েকদিন ধরে যেটা আলোচনায়, যেটা চর্চায় চলে আসছে, সেটা হলো সরফরাজ খান এবং রজত পাতিদার। দুজনেই সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে যে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটি হয়েছিল আহমেদাবাদে, দুজনেই ধারাবাহিক রানের মধ্যে ছিল। বিশেষ করে সরফরাজ অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন 161 রানের 160 বলে, এবং রজত পাতিদারও প্রথম টেস্ট ম্যাচটিতে 100 রান করেছিলেন। তবে দুজনকেই আজকে যে ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল, সেখানে দুজনকেই আজকে অনেকক্ষণ ধরে নেটে ঘাম ঝরাতে দেখা গেল। এবং বিশেষ করে রাহুল দ্রাবিড়কে এবং বিক্রম রাঠোর, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে দেখা গেল অনেক বেশি সময় ব্যয় করতে এদের দুজনের পেছনে, কেননা এদের মধ্যে থেকেই একজন কেউ বিকল্প হতে চলেছে কেএল রাহুলের। তবে এবারে একটু আসি অন্য বিষয়ে, শুভমান গিল। অবশ্যই এই টেস্ট ম্যাচটায় সবার নজর থাকবে শুভমান গিলের দিকে, কেননা সাম্প্রতিককালে লঙ্গার ফরম্যাটে শুভমান গিলের ব্যাটে সেরকম রান নেই। সুতরাং এটা যেরকম একটা দুশ্চিন্তার কারণ, সেই সঙ্গে শুভমান গিলের ওপরে চাপ ক্রমশ বাড়ছে, কেননা 3 নম্বর জায়গা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা টেস্ট ম্যাচে। সেখানে শুভমান গিলের ব্যাটে সাম্প্রতিককালে অ্যাভারেজ নাপতে একদম 17 এসে ঠেকেছে। সুতরাং এটা একদমই আশাব্যঞ্জক নয়। তবে আজকে ঐচ্ছিক অনুশীলনে দেখা গেল যে প্র্যাকটিসের শুরুতে হেড কোচ রাহুল দ্রাবিড় এবং বিক্রম রাঠোর দীর্ঘক্ষণ সময় ব্যয় করতে শুভমান গিলের সঙ্গে। ইট ওয়াজ আ মাস্টার ক্লাস ফ্রম রাহুল দ্রাবিড়, কেননা যেভাবে ভারতীয় দলের হেড কোচকে দেখা গেল যে দেখিয়ে দিচ্ছে, শুভমানকে দেখিয়ে দিচ্ছে কোথায় ফুটওয়ার্ক থাকা উচিত, সামনের পাটা কোথায় নিয়ে যাওয়া উচিত এবং কী করে খেলা উচিত স্পিনারদের। এর থেকে তো ভালো মাস্টার ক্লাস হতে পারে না রাহুল দ্রাবিড় ছাড়া, কেননা সুতরাং এবং শুভমনকে যথেষ্ট মনোযোগের সাথে শুনতে দেখা যাচ্ছিল। এখন এর প্রতিফলন শুভমান করতে পারে কিনা টেস্ট ম্যাচটা, সেটা তো সময়ই বলবে। তবে ডেফিনেটলি শুভমনের মধ্যে সেই একটা করে দেখানোর একটা তাগিদ আমরা দেখতে পেলাম গত দুদিন এখানে ভাইজাগে অনুশীলনে। আরও একজনের দিকে নজর থাকবে, সেটা হলো শ্রেয়াস আইয়ার। তারও ব্যাটে সেরকম রান নেই, তবে আজকে ঐচ্ছিক অনুশীলনে তিনি অবশ্য হাজির ছিলেন না। তবে ডেফিনেটলি শুভমান এবং শ্রেয়াসকে রেখেই ভারতীয় দল প্রথম একাদশ বাঁচবে। তবে কেএল রাহুলের বিকল্প হিসেবে সরফরাজ না রজত পাতিদার, সেটা ভারতীয় দল আগামীকাল টসের আগেই ঠিক করবে। তবে এই মুহূর্তে আমাকে বলা হয় যে কে এগিয়ে, তাহলে আমি বলবো যে রজত পাতিদার কিছু হলেও একটু এগিয়ে থাকবে, যেহেতু রজত পাতিদার ভারতীয় দলের সঙ্গে ছিল প্রথম টেস্টে হায়দ্রাবাদে। সুতরাং পেকিং অর্ডার অনুযায়ী রজত পাতিদার কিছুটা হলেও এগিয়ে থাকবে। তবে এবারে পাশাপাশি আসা যাক একটু ভারতীয় বোলিংয়ের দিকে। অবশ্যই রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে কুলদীপ যাদব দলে ঢুকবে, সময়ের অপেক্ষা। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওয়াশিংটন সুন্দরকে একজন এক্সট্রা ব্যাটার হু ক্যান বোল এরকম নিতে পারেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মোহাম্মদ সিরাজ, যিনি প্রথম টেস্ট ম্যাচে সেরকম আশানুরূপ প্রদর্শন করতে পারেনি। কেননা আমরা জানি ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে যথেষ্ট দক্ষতা দেখিয়েছে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে যে সিরিজটা হয়েছিল এবং ইংল্যান্ডের সঙ্গেও টেস্ট ম্যাচে। সুতরাং ওয়াশিংটন সুন্দর দলে ঢুকলেও অবাক হওয়ার থাকবে না।
তবে এই হচ্ছে ভারতীয় দল, মোটামুটি কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার পরিবর্তে এবং কেএল রাহুলের পরিবর্তে সরফরাজ বা রজত পাটিদারের মতন একজন, এবং যদি একজন এক্সট্রা স্পিনার ভারতীয় দল খেলায় সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর, তবে সেক্ষেত্রে জায়গা নাও হতে পারে মোহাম্মদ সিরাজে। তবে এই পর্যন্তই। তবে আরও একটা দিক যেটা শেষ করার আগে না বললেই নয়, সেটা হলো লোকাল বয়, স্থানীয় ছেলে, ঘরের ছেলে কেএস ভারতের এটা প্রথম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে নিজের হোম গ্রাউন্ডে, এবং আজকে একটা সুন্দর মুহূর্ত আজকে একটা উপস্থিত হয়েছিল, যেখানে অ্যাসোসিয়েশন, লোকাল অ্যাসোসিয়েশন, স্থানীয় অ্যাসোসিয়েশন, আন্ধ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে কেএস ভারতকে সংবর্ধনা দেওয়া হলো, এবং সেই অনুষ্ঠানে কেএস ভারতের বাবা মা পরিবারবর্গ তো ছিলেন তার কোচও। সুতরাং একটা খুব আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল। এবং তবে কেএস ভারতের বক্তব্য হচ্ছে এখন কোনো কিছুই ভাবার বিষয় নয়, এখন দেখার বিষয় যে আমরা দলগতভাবে কতটা ভালো খেলতে পারি এবং এই সিরিজে প্রত্যাবর্তন করতে পারি। তবে এই পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যদি না করে থাকেন। তবে এই মুহূর্তে আমি দেবাশিস আপাতত আপনাদেরকে বিদায় জানাচ্ছি, দেখতে থাকুন এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।